হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আগের দিন তোমাদের সাথে একটা এক্সারসাইজের ব্লগ শেয়ার করেছিলাম, বেড টাইম এক্সারসাইজ। দেখলাম ওই এক্সারসাইজ ব্লগটা অনেকেরই বেশ পছন্দ লেগেছে, মানে ভালো লেগেছে সেটা দেখে। আমারও খুব ভালো লেগেছে, তাই আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। ইউটিউবে অনেক রিসার্চ করে আরো বেশ অনেকগুলো ভিডিও বেরিয়েছে যেখানে একটু ডিফারেন্ট টাইপসের বেড টাইম এক্সারসাইজ দেখাচ্ছে। সেটাই আজকে করব। আর এখানে একটু এক্সারসাইজটা একটু আলাদা। আজকের এক্সারসাইজ ব্লগটা তাদের জন্য যারা শুয়ে শুয়ে ল্যাদ খাবে, হাতে অনেক সময় আছে কিন্তু এক্সারসাইজ করবে না, যেমন আমি। ঠিক আছে, একদম আমার জন্য পারফেক্ট আজকের ব্লগটা। আর তাদের জন্য একদম পারফেক্ট যারা আমার মতন, মানে এক্সারসাইজ করতে একদম পছন্দ করে না, শুয়ে শুয়ে ল্যাদ খাবো, হাতে অনেক সময় আছে কিন্তু শরীরটাকে নাড়াবো না। না, একটা কথা ভুল বললাম, আমি শরীর অনেক নাড়াই। তার মানে হচ্ছে যে বাড়ির কাজ সমস্ত করি, অফিসের কাজ সমস্ত করি, সবই জানি। আমার কেউ নেই, আমি একলাই সমস্ত কাজ করি, তো ওইগুলো সব করি। এমন না যে হ্যাঁ লোক সব আমার কাজ করে দিচ্ছে আর আমি শুয়ে পড়ে রয়েছি, তা নয়। সমস্ত কাজ করি কিন্তু এক্সারসাইজটা বাদ দিয়ে বাকি সব করছি। এক্সারসাইজটাই আমি করি না, যেটা আমার জন্য ভালো আর কি, করাটা দরকার। তো সেরকম মানুষদের জন্য আজকের ব্লগটা। সো যাই হোক, আজকের ব্লগটা করছি। আগের দিনকে ফোনটা লম্বা করে রেখেছিলাম, আজকে এইভাবে রাখছি, ঠিক আছে? সো আজকে বেডে শুয়ে শুয়ে এক্সারসাইজটা করব। আর একটু ডিফারেন্ট কি, সেটা হচ্ছে আজকে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে এক্সারসাইজ করব। অনেক মানুষ আছে যারা ফোন ঘাঁটছে, শুয়ে আছে কিন্তু আধা ঘন্টা এক্সারসাইজ করবে না, যেমন আমি। সারাদিনই শুয়ে থাকি, যেদিনকে কাজ থাকে না এখানে এসে শুয়েই আছি, হয়তো ভিডিওও বানাইনি, শুয়ে শুয়ে টিভি দেখছি, ফোন ঘাঁটছি, অথচ এক্সারসাইজ করছি না। 30 মিনিটও করলে হয়, বাট ওই যে ল্যাদখোর, মাঝে মাঝে আমি একটু ল্যাদঘোর হয়ে যাই। সো যারা যারা আমার মতন ল্যাদখোর পার্সন, তাদের জন্য আজকের এক্সারসাইজটা আমি শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতেই করে ফেলবো। ঠিক আছে, সো চলো ব্লগটা শুরু করছি। বেডটা দেখতে পাচ্ছ, পিলো ছিল, মাথার বালিশ আমি সরিয়ে দিয়েছি, কারণ বেডটা একটুখানি ফাঁকা করতে হবে, সেই জন্য আমি মাথার বালিশটা সরিয়ে দিয়েছি। আর ওইদিকে কুশন গুলো দেখতে পাচ্ছ, ওগুলো সরাবার দরকার নেই, কারণ এই যে যতটুকুনি স্পেস ফাঁকা রয়েছে এখানেই আমার এক্সারসাইজ হয়ে যাবে। সো চলো শুরু করছি আজকের এক্সারসাইজটা। আর ফোনে তোমরা ভিডিও দেখতে পারলে, মানে তোমাদের যেটা দেখতে ইচ্ছে এক্সারসাইজ করার সময় সেটা দেখতে পারো। তোমরা গান শুনতে পারো, তোমরা মুভি দেখতে পারো, তোমরা ভিডিও দেখতে পারো, ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রোল করতে পারো, ইউটিউব স্ক্রোল করতে পারো, এনি টাইম যা ইচ্ছে ফোনে তাই করো। করতে করতে মানে এরকম করে ধরে দেখতে দেখতে এক্সারসাইজটাও হয়ে যাবে। সো চলো তাহলে আমি শুরু করছি। তো চলো এক্সারসাইজটা শুরু করছি। আর আমি এখানে হাতে ফোন নিয়ে নিয়েছি। আমি বললামই তোমাদেরকে যে ফোন নিয়ে তোমরা যা ইচ্ছা করতে পারো, হেডফোন লাগিয়ে গান শুনতে পারো, মুভি দেখতে পারো। সো আমি ওই ফেসবুক কি করব জানি না, যাই হোক একটা কিছু খুলবো। সো প্রথম এক্সারসাইজ যেটা করব, দেখো শুয়ে এইভাবে পাটাকে এরকম জোড়া করে রাখবে, দুটো পা একদম এরকম জোড়া করে রেখে জাস্ট হিপটাকে এইভাবে করবে। প্রত্যেকটা এক্সারসাইজ 1 মিনিট করে হবে। টাইমার লাগিয়ে দিতে পারো 1 মিনিট, আর মুখে 60 অবধি কাউন্ট করে নাও, যেমনি এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি তোমাদেরকে দেখাবার জন্য করছি, তো সো এত লম্বা টাইম আমি টেনে নিয়ে যাচ্ছি না, এটা একটু কম সময় করলাম, 20 অবধি করছি, কারণ 60 অবধি করতে গেলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। ওকে, ফার্স্ট এক্সারসাইজ হলো, এবারে হচ্ছে সেকেন্ড এক্সারসাইজে কিচ্ছু না, জাস্ট পাটা বেন্ড করে রাখবে, নি এরকম স্ট্রেট করবে, বেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19, 20. ওকে, 10 ইন্টু 2 করলাম, মানে দুটো পা মিলিয়ে হলো 20. ওকে, এটা ছিল সেকেন্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজ, পাটা এরকম ছিল, তো এবার পাটাকে একটুখানি সামনের দিকে সরিয়ে রাখবো। জাস্ট এরপর যেটা করব সেটা হচ্ছে পাটা সমান করে রাখতে হবে। বুঝতে পারছো কি করছি? এইটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ওকে, এটা ছিল থার্ড এক্সারসাইজ। ফোর্থ এক্সারসাইজে পাটা এরকমই থাকবে, দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এটা না লোয়ার বেলি ফ্যাটের জন্য খুব ভালো। তো চলো, এটা হলো থার্ড এক্সারসাইজ। ফোর্থ এক্সারসাইজে চলে যাচ্ছি। ফোর্থ এক্সারসাইজ, পা দুটোকে এরকম বেন্ড করে রাখবে, দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ব্যাক সাইডটা খুব ভালো স্ট্রেচ হয়। আবার অপোজিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এই সময় চাইলে হাতটাকে এরকম ফ্ল্যাট করে দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. অপোজিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আমি হাতটা নামিয়ে নিলাম বিকজ এই যে রাইট হ্যান্ড সাইডে পেন, এই হাতটা পুরো সোজা হচ্ছে, এটা পুরো হচ্ছে না, রাখলে ব্যথা করছে। সো যাই হোক, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে, এইভাবে 1 মিনিট প্রত্যেকটা এক্সারসাইজ না 1 মিনিট করে করলে শুতে যাওয়ার আগে টোটাল 6টা এক্সারসাইজ করলে 6 মিনিট, 7টা এক্সারসাইজ করলে 7 মিনিট। তো আমি তোমাদেরকে টোটাল 5টা এক্সারসাইজ এখন অবধি দেখালাম, আর একটা দেখাবো। সেই একটা এক্সারসাইজের জন্য উল্টো হয়ে শুতে হবে। ওকে, খুবই কমফোর্টেবল একটা পজিশন, আর এক্সারসাইজ গুলো খুব ইজি, টিভি দেখতে দেখতেও করা যাবে। ওকে, জাস্ট এইভাবে হাত রেখে শোবে, দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ওকে, টোটাল 6টা এক্সারসাইজ হলো, আর একটা এক্সারসাইজ তোমাদেরকে করে দেখাবো। ব্যাস, এটা এক্সট্রা অ্যাড করলাম ফর মাই ব্যাক পেন। এটা করলে খুব ভালো আরাম পাওয়া যায় ব্যাকে। জাস্ট কিছু না, হাতটাকে এখানে রেখে, এটা আমাকে দেখা যাচ্ছে না, সরি। আচ্ছা, এইভাবেও করা যেতে পারে, হাত এইভাবে রেখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.
1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এই এক্সারসাইজটা না যোগাতে এর একটা টার্ম আছে, কি নাম ভুলে যাচ্ছি, কোবরা পোজ, মেবি এটাকে কোবরা পোজ বলে, যোগাসনের নাম মনে হয়। সো যাই হোক, এটাতে ব্যাক পেনে খুব রিলিফ পাওয়া যায়। আগে এটা আমি খুব করতাম এক্সারসাইজ, যখন জিমে যেতাম ওয়ার্ম আপ এক্সারসাইজে এটা ছিল। একটা ছিল সামনের দিক থেকে আপ করা, আর একটা ছিল লেগ পুল করা। এই দুটোতে না এই জায়গাটা ব্যাক পেনে অনেক বেশি আরাম পাওয়া যায়। ওকে, সো ঘুমোতে যাওয়ার আগে 7 মিনিটে এই টোটাল 7টা এক্সারসাইজ করে ঘুমোতে যাও, ঘুম ভালো হবে আর শরীরে একটু এক্সারসাইজটাও করা হবে আর কি। সো এই কটা এক্সারসাইজই তোমাদেরকে দেখাবার ছিল। এক্সারসাইজ রেগুলার করলে না সত্যি শরীরের জন্য সারাদিনে 30 মিনিট অ্যাটলিস্ট এক্সারসাইজ করা খুবই দরকার। যাদের কোনো প্রবলেম আছে তাদের তো দরকারই, আর যাদের কোনো প্রবলেম নেই তাদের জন্য বেশি দরকার। অনেক জ্ঞান দিচ্ছি, তবে আমি নিজে করি না, বাট তোমাদের যাতে ভালো হয়, তোমরা যাতে শোনো, সেজন্য তোমাদেরকে বলছি। জিমে গিয়ে যখন এক্সারসাইজ করতাম না, একটু হলেও ভালো ছিলাম। হ্যাঁ, হাঁটুর ব্যথা কমেছিল, নি পেনটা কমেছিল। আমি ট্রেডমিল করতাম, ওই ইনক্লাইন পজিশনে দিয়ে ট্রেডমিল করতাম, ওটা করতে আমার নি পেন কমেছিল, আমার বেলি ফ্যাট একটু হলেও কমেছিল, শোল্ডার পেনটা ছিল তবে অনেক কম ছিল। ওখানে অনেক এক্সারসাইজ করতাম হাতের, এখন তো হাত মুভ করতেই পারছি না। জিম ছাড়ার কিছুদিন পর থেকে এটা অনেক বেড়ে গেছে। এক্সারসাইজ যেহেতু করছি না, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তারপরেও আমি জিমও যাই না, বাড়িতেও করি না। সো যাই হোক, তোমাদের যাতে ভালো হয়, তোমরা যাতে করো, তাই জন্য তোমাদের সাথে এক্সারসাইজ ব্লগটা শেয়ার করলাম। যারা আমার মতো ল্যাদখোর, এক্সারসাইজ করতে পছন্দ করো না, বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতেও এক্সারসাইজটা হয়ে যাবে, বা ধরো কারোর সাথে ফোনে কথা বলছো, হয়তো কেউ বাইরে থাকে, তাদের সাথে প্রত্যেক দিন রাত্রিবেলা তোমরা হয়তো ফোনে কথা বলো, সো হেডফোন লাগিয়ে দিয়ে কথা বলতে বলতে এক্সারসাইজটা হয়ে যাবে। মানে এই এক্সারসাইজটার জন্য না আলাদা করে সময় বের করার দরকার নেই। বেড টাইম এক্সারসাইজ তো, খেয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে এক্সারসাইজটা তুমি করতে পারবে। শুধু দুটো এক্সারসাইজ হবে না, সেটা হচ্ছে একটা যেটা উপর হয়ে শুয়ে তোমাদেরকে যে দুটো এক্সারসাইজ বললাম, সেটা একটু কষ্ট হবে করতে, কারণ পেট চেপে শুয়ে থাকছো, তো ওটা একটা করতে কষ্ট হবে। আর একটা যেটা নি টু চেস্ট করছিলাম সেটা, তো দেখে নিও, তোমাদের তো টাইম মতন তোমরা করো। তবে এই যে এক্সারসাইজ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো একটা এক্সারসাইজ। সারাদিন যারা সময় পাও না এক্সারসাইজ করার, তারা কিন্তু রাতে শুতে যাওয়ার আগে মাত্র 7 মিনিটে এই 7টা এক্সারসাইজ করে নাও, করে শুয়ে পড়ো, ঘুম ভালো হবে। যেহেতু এক্সারসাইজগুলো খুব লাইট ওয়েট, হেভি কিছু নয়, সো এইরকম হালকা ফুলকা এক্সারসাইজ করে ঘুমোতে গেলে ঘুমটা ভালো হয়। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পার্ট 1 তোমাদের খুব ভালো লেগেছিল বলে আজকে পার্ট 2 করলাম, আর তোমাদেরকে এক্সারসাইজটা করে দেখাতে গিয়ে আমারও একটু এক্সারসাইজ করা হয়ে গেল। এই জন্য মাঝে মাঝে ভাবি যে নিজে একটু এক্সারসাইজ মানে ব্লগ বানাবো, তার সাথে ব্লগ বানাতে গিয়ে আমারও একটু শরীরটাকে নাড়াচাড়া করা হয়ে যাবে। সো যাই হোক, চলো ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।